আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক বিবাহিত পুরুষ আছেন যাদের যৌন চাহিদা বা উত্তেজনা অনেক বেশি, কিন্তু স্ত্রী সেভাবে আগ্রহ দেখান না। ফলাফল মানসিক কষ্ট, হতাশা আর সম্পর্কের টানাপোড়েন। তাই আজ জানব বিবাহিত পুরুষের যৌন উত্তেজনা কিভাবে কমিয়ে রাখা যায়। 1 নাম্বার, শারীরিক দিক। যৌন উত্তেজনা মূলত আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। অতিরিক্ত তেল চর্বি, ফাস্ট ফুড, অনিয়মিত ঘুম, ধূমপান এগুলো এই হরমোন বাড়িয়ে দেয়। তাই নিয়মিত ব্যায়াম, পরিমিত ঘুম, সবজি, ফলমূল খাওয়া আর ধূমপান থেকে দূরে থাকলে যৌন চাহিদা প্রাকৃতিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে আসে। 2 নাম্বার, মানসিক নিয়ন্ত্রণ। যৌন উত্তেজনার বড় উৎস মন ও চিন্তা। অশালীন ছবি, ভিডিও বা কল্পনা এই অনুভূতি বাড়িয়ে তোলে। তাই এগুলো থেকে দূরে থাকুন। রাতের একাকিত্বে মন ব্যস্ত রাখুন। নামাজ, কোরআন তেলাওয়াত ও বই পড়ায়। মন ব্যস্ত থাকলে কামনা নিজে থেকেই কমে যায়। 3 নাম্বার, ধর্মীয় দিক। ইসলাম বলে রোজা কামনা নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উপায়। রোজা রাখলে শরীর ও মস্তিষ্কে যে রাসায়নিক পরিবর্তন হয় তা টেস্টোস্টেরন ও উত্তেজনা কমাতে সহায়ক। এছাড়া নফল নামাজ, জিকির, দোয়া এগুলো মানসিক প্রশান্তি দেয়। 4 নাম্বার, দাম্পত্য যোগাযোগ। অনেক সময় স্ত্রী আগ্রহী না থাকলে পুরুষ মনে করেন এটা তার অযোগ্যতা, কিন্তু আসলে এটা ডিজায়ার ডিফারেন্স, যা খুব স্বাভাবিক। স্ত্রীর সঙ্গে শান্তভাবে কথা বলুন। কেমন সময়ে তিনি স্বস্তি পান সেটা বোঝার চেষ্টা করুন। চাপ নয়, বোঝাপড়াই এখানে সমাধান। প্রয়োজনে বাংলাদেশে মাইন্ড সেবা, মনের বন্ধু, উইভলভ এসব জায়গায় অনলাইন দম্পতি কাউন্সেলিং পাওয়া যায়, সেখান থেকে কাউন্সেলিং নিতে পারেন। 5 নাম্বার, বিকল্প মনোযোগ ও থেরাপি। সকালে হাঁটা, নতুন কিছু শেখা বা সমাজসেবায় যুক্ত হওয়া এগুলো আপনার মস্তিষ্কের ডোপামিনকে নতুন দিকে সরিয়ে দেয়। ফলে যৌন চিন্তা ধীরে ধীরে কমে যায়। আর যদি সমস্যা গুরুতর হয়, একজন মনোরোগ বিশেষজ্ঞ বা হরমোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। এটা লজ্জার নয়, বরং বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাই, যৌন চাহিদা আল্লাহর দেওয়া স্বাভাবিক অনুভূতি, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখাই প্রকৃত পুরুষের পরিপক্কতা। নিজেকে দোষারোপ নয়, সচেতন জীবনযাপনই হলো আসল সমাধান। আল্লাহ আমাদের সবাইকে আত্মসংযম ও সুখী দাম্পত্য জীবন দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।